গুড মর্নিং ফ্যামিলি, আমি বানি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম টু আগোছালো বানি। তো আজকে হচ্ছে সেই দিনটা, বিগ ডে। আজকে অর্ণার অন্নপ্রাশন। তো সারাদিনে কি করছি না করছি সব দেখতে পাবে। আর আজকে সকালে এটা আমার গেট আপ, মানে এই জাস্ট হলুদ টলুদ মেখে এলাম। তো এটা সকালের গেট আপ। আর তোমরা গিয়ে দেখে আসো কিভাবে অর্ণার গায়ে হলুদ হলো। আজ সকাল সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এলাম অর্ণাদের বাড়ি। আর উনি হলেন আজকে সুপারস্টার অর্ণা, যাকে ঘিরে আজকে এত শোরগোল আর সেলিব্রেশন করা হচ্ছে। সেই দিনে ছোট্ট অর্ণা আজকে 7 মাস হয়ে গেল। এবার শুরু হলো অর্ণার আশীর্বাদ। আর স্টার্টিংটা করলো ছোট মামার ছোট মামি, মানে অর্ণার বাবা মা। আর অর্ণার পাশেই বসে আছে অর্ণার বড় মা, মানে জেঠিমা, আমার বড় মামি। তবে সব থেকে মজার জিনিস হলো আজকে কিন্তু অর্ণা অন্যান্য বাচ্চাদের মতো খুব একটা বেশি কান্নাকাটি করেনি। অর্ণা নর্মালি খুব একটা বেশি কান্নাকাটি করে না, ভীষণ শান্ত আর চুপচাপ। অর্ণাকে বরণ করে চলেছে আমার মা, মানে অর্ণার ছোট পিসি। আর একদিকে অর্ণার দাদা সমানে ওর মাথায় ফুল দিয়ে যাচ্ছে। সবাই হয়তো একবারই চান্স পেয়েছে আশীর্বাদ করার, কিন্তু অর্ণার দাদা বড় তো আশীর্বাদ করে যাচ্ছে ফুল টুল দিয়ে। কি যে মিষ্টি লাগছে অর্ণাকে, কি বলবো। শুধু অর্ণা নয়, আমাদের বাড়ির প্রত্যেকটা মেয়েই কিন্তু খুব মিষ্টি, ইনক্লুডিং মি। অর্ণার গায়ের কালারটা পুরো দুধে আলতা। এতটা ফর্সা হয়তো বাড়ির অন্য কোনো মেয়ে নেই। আমি হয়তো ছিলাম ছোটবেলায়, শুনেছি পুকিও ফর্সা ছিল, কিন্তু আমরা এতটা ফর্সা ছিলাম না। আশীর্বাদের পরে এখন সময় হলো গায়ে হলুদের। আর এখন যে গায়ে হলুদ দিচ্ছেন উনি হলেন অর্ণার জেঠুমণি। আর সারাদিনের দীর্ঘ অপেক্ষার পরে ফাইনালি এবার আমি সময় পেলাম অর্ণাকে গায়ে হলুদ দেওয়ার। আশীর্বাদ হিসাবে অর্ণাকে এই আশীর্বাদই আমার করার আছে কি, মানুষের মতো মানুষ হোক, মনে যেন সবার প্রতি অনেক ভালোবাসা থাকুক, আর পড়াশোনা করে একটা ভালো জায়গায় যেন ও পৌঁছাতে পারে। ব্যাস এইটুকুই। বিয়ের অনেক নিয়ম কানুনই কিন্তু অন্নপ্রাশনে পালন হয়। আমি জানি না অর্ণার বিয়ের সময় আমি ঠিক কতটা বুড়ো হয়ে যাব, নিশ্চয়ই অনেকটাই বুড়ো হয়ে যাব। হয়তো তখন এত ঘটা করে আনন্দ মজাও করতে পারবো না, তাই আজকের দিনটা আমি কিছুই মিস করতে চাই না। এবার অর্ণা স্নান করবে। আর একটা জিনিস দেখেছো তো, গায়ে হলুদে কিন্তু আমরা সবাই হলুদ পরেছি। অবশ্যই আইডিয়াটা আমার। বড় হয়ে অ্যাটলিস্ট অর্ণা এটা বলতে পারবে যে আমার বড় দিদি ভীষণ মডার্ন ছিল, তাই আমার অন্নপ্রাশনের ভিডিওটা এত কালারফুল হয়েছে। ও আরেকটা কথা, স্নান কিন্তু 6 জনে করায়নি, 7 জনই করিয়েছে। আমিও ছিলাম, কিন্তু আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। এক তো প্রোগ্রামে অ্যাটেন্ডও করার ছিল, আবার ভিডিও করার ছিল, আর তার উপরে এই ভিডিওগ্রাফার কিছুতেই ভিডিও করতে দিচ্ছে না। যেখানে আমি ক্যামেরা ধরছি সেখানে ওর নিজের ক্যামেরা নিয়ে চলে আসছে। তবে আমাদের মিত্তি বুড়িটা কিন্তু একটুকু কান্নাকাটি করেনি। অন্যান্য বাচ্চাদের ভিডিওতে দেখি কি চিৎকার চেঁচামেচি করে, বাবা রে বাবা। হ্যাঁ, মানে স্বাভাবিক, সারাদিন তাদের উপরে এতটাই অত্যাচার করা হয়, এই স্নান করানো, এই হলুদ মাখানো, এই কাটা কাটা জামা পরানো, চিৎকার চেঁচামেচিটা করাটা স্বাভাবিক। কিন্তু আমাদের অর্ণা অতিরিক্তই শান্ত, মানে ভীষণ মিষ্টি। আমি খুব কম বাচ্চা দেখেছি। এবার অর্ণা রেডি খাওয়ার জন্য। ফাইনালি যেই মুহূর্তটার অপেক্ষায় আমরা সবাই ছিলাম এতদিন ধরে, সেই মুহূর্তটা এখানে।
কিরে তুই পারবি তো টপকাতে? ছাদে যাবো এখন হামলা করতে, প্রচুর খিদে পেয়েছি, কিছু খাওয়া হয়নি, সাজুগুজু করেছি, ওইদিকে আমার জ্বর, নাকি সর্দি, খুব খারাপ অবস্থা। ঠান্ডা লেগে গেছে আমার। এখানে কি আছে হামলা করার মতো? কি আছে দেখি হামলা করার মতো? এত লাগবে না, হামলা করতে এসেছি বলে না এত খেতে হবে না। বলি বলি ভালো হয়েছে? তোর মামার একটা ফটো তুল। বলো রান্না ভালো হয়েছে? ভালো হয়েছে? ভাই তুমি একটা অন্যায় করলা, ভাইয়ের বউকে দেখালে না। এখন তো আমি দেখতেছি দিদি এটা আমার বউ। মামা সুন্দরী বউ তো লুকিয়ে লুকিয়ে রাখছে। খালি প্লেটে বসে আছে বনি মজুমদার, এখনো খাওয়ার দেয়নি। কেমন খাচ্ছে, খেয়ে উঠলো সব, খেয়ে উঠলো, আসছে রেডি হয়ে, যন্ত্রপাতি নিয়ে আসুক, নাহলে কি হাত দিয়ে ফটো তুলবে। Wait a minute. Who are you? নাহলে কি হাত দিয়ে ফটো তুলবে? খাবার পেয়েছি, আমরা খাবার পেয়েছি অবশেষে। মনে ছিল কতবার খেতে পাইনি। তো আজকে সকালবেলা থেকেই সারাদিনটা খুব ভালো কেটেছে। আর অনুষ্ঠানটা ছিল 3 তারিখে, তারপরে 4 তারিখ 5 তারিখ চলে গেছে। আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম, মাঝখানে আমি জ্বরে ভুগেছিলাম, তো একটু একটু করে ওই অবস্থাতেও আমি এডিট করেছি। আজকে 6 তারিখ, আজকেও কিছুটা এডিট করেছি। এই ভিডিওটা আমার ভীষণ যত্নের ভিডিও, ভীষণ যত্ন করে আমি ভিডিওটা এডিট করছি। এটা একটা খুব সুন্দর মুহূর্ত আমার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর জানাও ভিডিওটা কেমন লাগছে। তোমার মেয়ের ব্লগ তুমি হাই করো। অ্যাটিটিউড অ্যাটিটিউড। এবার পড়েছে মাটন, ভর্তি মাটন, খাওয়া হয়নি আমার এখনো।